ফগ হয়ে গেছে চারিদিকে। এক্ষুনি সিনিক ভিউটা বয়ে আছে। পুরো পাহাড়ের ঘাটিটা এটা। হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা স্কুটি করে এসেছি লোনাভলা, প্রায় 170 কিলোমিটার। তো আজকে আমরা লোনাভলাতে আছি, এখন দ্বিতীয় দিন আমাদের। তো আজকে যাব আমরা আশেপাশে সমস্ত সাইট সিন করতে, এবং অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, আর সাথে বলবো যে এখানে এলে কোন কোন জায়গা অবশ্যই ঘুরতে হবে। তো চলো যাওয়া যাক। এখন ওই সকাল 10টা বাজছে, আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল। তো এখন মনে হয় বৃষ্টিটা একটু ধরেছে, আওয়াজ তো পাচ্ছি না। তো নিচে গিয়ে দেখা যাক, চলো। এই যে নিচে এসে আমরা তিনজন রেনকোট পরে একেবারে তৈরি হয়ে নিয়েছি। বৃষ্টি সামান্য পড়তে শুরুও করে দিয়েছে, অল্প অল্প পড়ছে। আর যেখানে আমরা যাব ওটা আরো উপরের দিকে, তো সেখানে তো আরোই বৃষ্টি হয়। কিন্তু এই লোনাভলায় বৃষ্টির সময়তেই আসতে হয়, এই সময়তেই চারিদিকটা পুরো ভরপুর থাকে, আর সিনিক বিউটি অনেক সুন্দর দেখা যায়। এই যে দূরে লেখাটা দেখো, আই লাভ লোনাভলা। আজকাল দেখছি এই লেখাটা সমস্ত জায়গাতেই আছে, যে কোনো শহরে গেলেই এই বড় বড় করে লিখে রাখছে, দেখতে বেশ সুন্দর লাগে। তবে জানো তো, এখানে এসে দেখছি আমাদের মতো বহু মানুষ স্কুটি নিয়ে এসেছে ঘুরতে। এই যে আমাদের সামনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছি, তারাও স্কুটিতেই এসেছে। তবে এখানে 2 চাকার থেকে 4 চাকায় ঘোরাটা একটু অসুবিধাজনকই বটে, কারণ রাস্তাগুলো খুব একটা চওড়া নয়, আর 4 চাকা পরপর একসাথে দাঁড়িয়ে পড়ে একটা জ্যাম মতো সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই কারণে 2 চাকায় ঘোরাটা বেশ সুবিধাজনকই মনে হয়েছে আমাদের জন্য। সামনে দেখো দূরে পাহাড়টা এত অপূর্ব লাগছে, এখান থেকে দেখতে আমরা ওই পাহাড়েই যাব। এখন আমরা যাচ্ছি একটা ড্যাম, এই ড্যামটার নাম হচ্ছে ভুসি ড্যাম। আর এই ড্যামটায় যাওয়ার পথের যে রাস্তাটা এত অপূর্ব যে চোখ কোনো দিকেই ফেরাতে পারছি না, এদিক থেকে ওদিক। যেদিকেই তাকাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য যেন সব দিক থেকে ডাকছে। ভিডিওটা বানাতে বানাতে মনে হয়েছিল যে খানিকটা কাটি, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটা এতটাই সুন্দর যে সেটাকে কেটে ছোট করতে আর মন চাইলো না। শুধু মনে হচ্ছে যদি আমি কেটে দিই, অনেক কিছুই তোমাদের না দেখা থেকে যাবে। সেই কারণে আমি ভিডিওটা একটু বড়ই রাখলাম, শুধুমাত্র তোমাদের দেখার জন্য। আমি তোমাদেরকে সকলকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখো, এতটাই সুন্দর আমাদের দেশের প্রকৃতি যে সত্যি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। মাঝে মাঝে মনে হয় এই কারণেই বোধহয় এত বাইরের মানুষ আমাদের দেশের প্রতি আকৃষ্ট হয়ে এত বিভিন্ন জাতির মানুষ আমাদের দেশে এসে থাকতে চেয়েছিলেন। চলো বলো কেমন লাগছে? হেভি মজা লাগছে, হেভি মজা। একটু লোনাভলা এক্সপ্লোর করতে এসেছি আমরা। আর স্কুটি চালিয়ে এত দূর এসে কেমন লাগছে সেটা বলো। ফিলিং ফ্রেশ, নতুন একটা অ্যাডভেঞ্চার হলো আর কি। খুব একটা অসুবিধা হয়নি, মনে হচ্ছে অতটা চালিয়েছে, এখন কোনো খুব একটা অসুবিধা যে হয়েছে সেরকম কিছু না, ভালোই লাগছে। 300 কিলোমিটার মুম্বাই আর অসুবিধা হবে? হ্যাঁ, এখান থেকে ঠিক আছে, এবার সাতারা থেকে 300 কিলোমিটার কোনো মনে হচ্ছে না তো, কালকে যে চালিয়ে এলাম অতটা অসুবিধা হয়নি। এবার মুম্বাই হোক, নেক্সট বার
হবে লাদাখ। লাদাখ। তারপরে আমরা গোটা ইন্ডিয়ায় ঘুরবো স্কুটি নিয়ে। হ্যাঁ আবার কি? চল তাহলে এবার কয়েকটা ফটো তুলে ভিডিও হ্যাঁ একদম 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 হোক। এখন আমরা যে ড্যামটায় আছি এই ড্যামটার নাম হচ্ছে ভুসি ড্যাম। এটা হচ্ছে নিচের দিকে, আমরা যাব আরো উপরের দিকে এই ড্যামটারই। তো এখন আমরা নিচের দিকে আছি ব্রিজটার উপর দাঁড়িয়ে। হ্যাঁ কি বলছিলি কুনাল, কি বলছিলি বল, কি বলছিলি বল? এইটা এই লেকটা নাকি আরো ফুল হয়, ওই এত এর থেকে বেশি জল এটা হয় প্রত্যেকবার, এবারই সবচেয়ে কম হয়েছে। বৃষ্টিটা হয়তো পাচ্ছিল হয়তো। হ্যাঁ এইখান, আচ্ছা এইখানটাই তো। এইখানটাই এটা লাগিয়ে দেয়, পজিশন লাগিয়ে রাখ। জোরে আসছে বৃষ্টিটা, ওই দেখ পাহাড়ে অলরেডি পড়তে শুরু করেছে। বৃষ্টি ছেপে ধান দেবো মেপে, তারপরে আরে ধানের ভিতর পোকা, জামাইবাবু বোকা। হ্যাঁ জানি। ফটো তুলে নেয়, ফটো তুলে নেয় আমাদের। বিশাল জোর বৃষ্টিটা নেমেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা তার মধ্যেই আরো উপরের দিকে চললাম। এখানে আমরা গাড়িটা পার্ক করলাম। এরপরে এখান থেকে হেঁটে আরো উপরের দিকে উঠতে হবে, যেখান থেকে ড্যামের জলটা পড়ছে। আর বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচন্ড হারে হচ্ছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সারি সারি লাইন দিয়ে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলো ভাড়া পাওয়া যায় এখানে, একদিনে 1800 টাকা মতো নেয়। এবং যতগুলো এখানে স্পট আছে দেখার মতো, একদিনে যতগুলো কভার করা সম্ভব এরা ঘুরিয়ে দেয়। তো কেউ যদি গাড়ি বা দু চাকা না নিয়ে আসে তাহলে এখান থেকে অটো ভাড়া করেও ঘুরতে পারবে। আরো একটা মজার জিনিস দেখো, এখানে কিন্তু চপ্পল মানে স্লিপার ওইটাও ভাড়া পাওয়া যায়। কারণ এখানে যেখানে আমরা যাচ্ছি ওটা ড্যামের অনেক উপরের দিকে, নর্মাল শু পরে কিন্তু ওখানে ওঠা যাবে না। তো সেই জন্য ওখানে চপ্পল বা স্লিপার এই জাতীয় কিছু জুতো পরে উঠতে হবে। তো সেটাও এখান থেকে ভাড়া পাওয়া যায়। যদি কেউ না পরে আসে সেই ধরনের জুতো, এখান থেকে ভাড়া নিতে পারে। চল যা ডিউ আছে আন্ডারওয়াটার যা। ওই যে দূরে দেখা যাচ্ছে উপর থেকে জল পড়ছে, বহু মানুষ ওই জায়গাটায় আমরা যাব। তার আগে এই যে জল আছে এই জল পেরিয়ে আমাদের যেতে হবে। আর সাথে পড়ছে বৃষ্টিও, দারুণ রোমহর্ষকর লাগছে কিন্তু। এখানে চারপাশে আবার বহু মানুষ খাবারের স্টল দিয়েছেন। সেখানে আবার পাওয়া যাচ্ছে রোস্টেড ভুট্টা, তারপরে ম্যাগি,
বা কান্দা ভাজি, মানে এখানে কান্দা ভাজি মানে হচ্ছে পেঁয়াজের পকোড়াকে বলে এরা। তো সেটা, বিভিন্ন গরম খাবার দাবার, চা কফি সে তো আছেই। আর এই বৃষ্টির ওয়েদারে এই সমস্ত জায়গায় এসে এই সমস্ত খাবার খেতে বসে এত অসাধারণ লাগে। এই যে উপরে এই যে ড্যামটার জলটা দেখো, এই যে এটা হচ্ছে ড্যামটা। আর এই যে ছোট ছোট গেট গুলো করে দেওয়া আছে, এই গেটের ফাঁক দিয়ে দিয়ে জলটা পড়ছে নিচের দিকে, পুরো ঝর্ণার মতো লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। এরকম দেখো অনেকগুলো গেট করে দেওয়া আছে। আমরা ভাবছি এখানে আবার চান করবো, আমরা ভাবছি এখানে স্নান করবো, কিন্তু স্নান করবো আমরা ভাবছি, কিন্তু আমার বাবা বলছে না, করা যাবে না। এই সেই জলে কেউ স্নান করে? ছিছি, পাহাড়ে দেখ মেঘদা। এবার সব একসাথে নিয়ে পড়ে যাবে সবাইকে নিয়ে। তন্দুর চা বলো কেমন লাগছে? চাটা বলিনি, মানে অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে? এরকম জায়গায় বসে বৃষ্টি হচ্ছে, তন্দুর চা, একটা ম্যাগি বলেছি। আরে না, এক্ষুনি পড়তো চাটা। একটু খেয়ে দেখি, একটু খেয়ে দেখি। जिंदगी में अगर कहीं जन्नत है तो ये चाय की चीज এখানে এসে আবার মানুষের মাঝে মাঝে শায়েরিও করতে মন যায়, মানে ধরো তার যার কোনোদিন এসব আসতো না তারও এইসব মন যায়। शायरी हमेशा से थोड़ा बाहर आ ম্যাগি খাবো এখানে, বহুত দিন ম্যাগি খাই না, এরকম ওয়েদারে দারুণ লাগছে। খাবো তো আমি, খাবো তো বলেছি, আমি বলেছি না খাবো না, চিন্তা ভালো লাগে না। তো ঠিক আছে, যা ইচ্ছা খাবো। দেখি দেখি, আমি ভিডিও করি, দেখি তুই কিছু বল। মাছের ডাক, আমি প্রায় 6 থেকে 7 মাস পরে ম্যাগি খাচ্ছি। সেই স্বাদ লাগছে, মানে এরকম ওয়েদারে ম্যাগির স্বাদটা যেন আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেছে, দারুণ লাগছে। এই যে সবাই মিলে আমরা হামলে পড়েছি ম্যাগির ওপর। এরপরে চলো এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গা আছে উপরের দিকে, আর একটা বলবো না, জায়গা এরকম অনেকগুলোই আছে। তো আমরা যাবো আরেকটা স্পটে, সেই স্পটটার নাম হচ্ছে টাইগার স্পট, এরকম কিছু। তো সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু আগেই আমি বললাম যে 4 চাকায় কিরকম অসুবিধাটা হয়, ঠিক দেখো কিরকম জ্যামটা লেগে গেছে। যত বেলা বাড়ছে তত আরো জ্যামও বাড়ছে।
এরপরে আমরা যত আরো উপরের দিকে যাচ্ছি ততই এই বাঁকগুলো আরো বেশি শার্প হচ্ছে, আর তার সাথেও ঢালটাও অনেক বেশি হচ্ছে, অর্থাৎ রাস্তাটা অনেক বেশি খাড়াই হচ্ছে। খুব সাবধানে এই রাস্তাগুলোতে চালাতে হবে। তার উপরে বৃষ্টি হয়ে রাস্তাটা অনেক বেশি পিছলও হয়ে গেছে। তবে ভয়ের কিছু নেই, কারণ বহু মানুষ তো এই রাস্তা দিয়েই যাচ্ছেন এবং বহু মানুষ আমাদের মতো দু চাকাতেও যাচ্ছেন। তবে এইসব রাস্তায় যে কোনো গাড়ি একটু বেশি পাকা হাত না হলে চালানোটা মুশকিলই বটে। পুরো সামনেটা ধোঁয়াশা হয়ে গেছে। কোয়ালিটি। আর ওটা 14 কিলোমিটার থাকে চ্যাম্পি ভ্যালি, ওটা যাবি? কোন দিকে যাবো আমরা? কেন চল। আমি দেখে আসি। 14 কিলোমিটার তেল আছে তো, পেট্রোল আছে। 14 কিলোমিটার যাওয়া আমারও চলে যাবে মানে। আচ্ছা ওইখানে কি সুন্দর ফটো তুলতে দেয়, মধ্যে দাঁড়িয়ে কি করে গেছে ওখানে? আমরাও যাবো আসার সময়। এই যে এখন যে জায়গাটায় আমরা এলাম, এই জায়গাটার নাম হচ্ছে টাইগার পয়েন্ট। এখানে এই পাহাড়ের একদম উপরে থেকে নিচের দিকের পাহাড়ের যে ঘাটটা, তো ওইটা আমরা দেখতে পাবো এখান থেকে, নিচের এই যে উপত্যকাটা। চলো সামনের দিকে যাওয়া যাক। কি দুর্ধর্ষ দৃশ্য, চোখে না দেখলে মানুষ বিশ্বাসই করতে পারবে না। পুরো মনে হচ্ছে আমরা এখন মেঘেদের রাজ্যেই দাঁড়িয়ে আছি। অসাধারণ লাগছে, চোখ পলকই ফেলতে পারছি না, এত সুন্দর। আর দূরে দেখতে পাচ্ছ ওই যে ঝর্ণাটা, তাও একটু জুম করে দেখাই। এই দেখো, উফ কি অপূর্ব, কি মারাত্মক প্রকৃতির এই সৌন্দর্য, সত্যি অসাধারণ জায়গা। এখানে পুরো ফগ হয়ে গেছে চারিদিকে। সিনিক ভিডিওটা বয়ে আছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো ফগ, পুরো পাহাড়ের ভাটিটা এটা। এই যে আর এই যে কুনাল বেশি যাস না, এদিকে আয়। পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা এখন, বল। পুরো মেঘে। কিছু বল না। আই এম হ্যাপি। তোকে ইনসাল্ট করা দুঃখ পেয়েছে। চলো এখান থেকে নামি, নিচে গিয়ে এখন দুপুর হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে আবার বেরোবো, অন্য কোথাও যাব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আগামীকাল আবার এখান থেকেই ভিডিও আমি শুরু করব।
ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরো দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।